কাল দেখেছিলে পোলাওয়ের রেসিপি, আজকে দেখো মাটন কারি রেসিপি। প্রথমেই মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়ে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে এইভাবে ভালো করে ম্যারিনেট করে 30 মিনিট মতো রেখে দিতে হবে। এরপর দইয়ের সঙ্গে আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনে, জিরে বাটা ভালো করে মিশিয়ে নিয়ে মাটনটার সঙ্গে এখন ভালো করে ম্যারিনেট করে আবার 30 মিনিট মতো রেখে দিতে হবে। আর এর ফাঁকি মা প্রেসার কুকারের মধ্যে আলুগুলো ভালো করে ভেজে নিয়েছে। আলুগুলো ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেবে। পেঁয়াজগুলো লাল মতো ভাজা হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে এখন মা এইভাবেই 2-3টে সিটি দিয়ে মাটনটা প্রেসার কুকারের মধ্যেই কষে নেবে। মাটনটা যখন কষা হয়ে যাবে তখন মা দিয়ে দিয়েছে লবঙ্গ, এলাচ আর তেজপাতা হালকা করে ভেঙে নিয়ে মিশিয়ে দিয়েছে। আর দিয়ে দিয়েছে তোমার চর্বিটা আর ভেজে রাখা আলুগুলো। আর এখন মা জল দিয়ে দিয়েছে। আর এরপর কয়েকটা সিটি দিলেই আমাদের তৈরি হয়ে যাবে মাটন কারি। মাটন কারি আর পোলাও দুটো রেসিপি তো দেখে নিলে, আবার বসে বসে কী করছো? ঝটপট যাও আর বানিয়ে খেয়ে নাও। আর ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার দেখা হবে এরকম একটা ভালো ভিডিওর সঙ্গে। খুব ভালো থেকো সবাই।